নমস্কার। আমি ডক্টর তন্ময় দাস, একজন দন্তরোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে সম্ভাব্য যে কোশ্চেন, মানে আপনাদের যে সম্ভাব্য যে জিজ্ঞাসাগুলো থাকে, যে ইমপ্ল্যান্ট করতে খরচ কত, ইমপ্ল্যান্ট করতে গেলে এমআরআই করা যায় কিনা, ইমপ্ল্যান্ট করলে ব্যথা কেমন হয়, ইমপ্ল্যান্ট করতে কতদিন সময় লাগে, এবং ইমপ্ল্যান্ট করলে পরবর্তী কোনো ইনফেকশনের ঝুঁকি থাকে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে ইমপ্ল্যান্ট করতে আমাদের ব্যথা কতটা হয়। দেখুন, দাঁত তুলতে গেলে আমাদের চোয়ালে একটা, দাঁতের শেকড় যখন বের করা হয় চোয়ালে একটা গর্ত সৃষ্টি হয়, এবং সেই গর্ত সৃষ্টি হওয়ার জন্য সেই ঘাটা ধীরে ধীরে আমাদের ভর্তি হয়। কিন্তু ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, আমরা চোয়ালের মধ্যে ড্রিল করে সেই ইমপ্ল্যান্টটাকে বসাই, সেক্ষেত্রে ইমিডিয়েটলি কোনো ডিফেক্ট চোয়ালের মধ্যে থাকে না, সেহেতু ইমপ্ল্যান্ট করার জন্য ব্যথা খুব অল্প মাত্রায় হয়, মানে একটা দাঁত তোলার থেকে একদম 90% কম ব্যথা, মানে আপনি একটা দিন ব্যথা ওষুধ খেতে গেলে আপনার কোনো ব্যথা সেরকম অনুভব হবে না। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে আমাদের ইমপ্ল্যান্ট করতে কতদিন সময় লাগে। আমাদের ইমপ্ল্যান্ট করতে মোটামুটি 4 মাস সময় লাগে। কেন 4 মাস সময় লাগে? কারণ ইমপ্ল্যান্ট বসানোর পর সেই ইমপ্ল্যান্টটা হাড়ের সাথে ফিক্স হতে, মানে অসিও ইন্টিগ্রেশন হতে সময় লাগে 3 মাস। বাকি প্রস্থেটিক পার্ট মানে ক্রাউন পার্টটা কমপ্লিট হতে সময় লাগে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ, মানে টোটাল 4 মাস মতো সময় লাগে। আমাদের তৃতীয় কোশ্চেন হচ্ছে যে এমআরআই বা সিটি স্ক্যান করা যাবে কিনা। এমআরআই এর ক্ষেত্রে যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, অনেকের ধারণা ইমপ্ল্যান্ট তো একটা মেটালের তৈরি, কিন্তু হ্যাঁ মেটালের তৈরি, বাট এটা টাইটেনিয়ামের তৈরি, যেটা নন ফেরোম্যাগনেটিক প্রোডাক্ট। তার জন্য ইমপ্ল্যান্টে যে টাইটেনিয়াম ব্যবহার করা হয় সেটা এমআরআই এর ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোনো ইন্টারফেয়ার করে না, আপনি সেফলি এমআরআই স্ক্যান করাতে পারেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই ইমপ্ল্যান্ট করলে আমাদের পরবর্তী কোনো ইনফেকশনের ঝুঁকি আছে কিনা। দেখুন, আমরা যদি দুবেলা ভালো করে ব্রাশ করি, প্রপার যদি ওরাল হাইজিন মেনটেন করি, তাহলে আমাদের দাঁত যেমন সুস্থ থাকে, দীর্ঘমেয়াদী থাকে, ইমপ্ল্যান্টের ক্ষেত্রে সেটা একই প্রযোজ্য। আপনি যদি ভালো করে দুবেলা ব্রাশ করেন, আপনার ইমপ্ল্যান্টের চারপাশে যদি দাঁতে খাবার না জমে, তাহলে আপনার ইমপ্ল্যান্টটা অনেকদিন যাবে, কোনো ইনফেকশনের সেরকম সম্ভাবনা থাকে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি না মেনটেন করেন তাহলে আপনার ইমপ্ল্যান্টও ন্যাচারাল দাঁতের মতো নষ্ট হবে। সর্বশেষ কোশ্চেন হচ্ছে যে আমাদের ইমপ্ল্যান্ট চিকিৎসার খরচ কত। ইমপ্ল্যান্ট করতে গেলে আপনার মুখের সিচুয়েশন অনুযায়ী বা ক্লিনিক্যাল সিচুয়েশন অনুযায়ী চার্জেস ধার্য করা হয়। মোটামুটি 25 থেকে 35 হাজার টাকা চার্জেস নেওয়া হয়। এবং যাদের ক্ষেত্রে ধরুন একের অধিক ইমপ্ল্যান্ট লাগবে, মানে অনেকগুলো ইমপ্ল্যান্ট প্রয়োজন, ফুল মাউথ কেস, যাদের কোনো দাঁত নেই তাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট বসানো দরকার, সেক্ষেত্রে চার্জেসটা কিছুটা রিডাকশন করা হয়, যেহেতু একের অধিক ইমপ্ল্যান্ট সেখানে বসানো দরকার। এবং যেহেতু ইমপ্ল্যান্ট প্রসিডিওর কমপ্লিট হতে 3.5 মাস 4 মাস সময় লাগে, তার জন্য আপনি 4 মাসে ধাপে ধাপে সেই চিকিৎসার খরচ আপনি পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।